হ্যালো গাইস, তো আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, বাবা মা সাথে ও রয়েছে, ড্রাইভ করছে। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি কোথাকার উদ্দেশ্যে, তার জন্য দেখতে হবে এই শর্ট ভিডিওটা। তো চলো না, আমরা পৌঁছে তোমাদের দেখাবো কোথায় আমরা পৌঁছালাম। হ্যালো হ্যালো, পৌঁছে গেছি আমরা পঞ্চেতগড় রাজবাড়ি। তো দেখো আমাদের রুম টুরটা একটু দেখিয়ে নিই। প্রথমেই আমাদের এখান থেকে এন্ট্রেন্স, দেখো আমরা ঢুকতে চলেছি পঞ্চেতগড় রাজবাড়ি। এটা ফার্স্ট ফ্লোর যাওয়ার রাস্তা, এটা আমি পরে দেখাবো। আমরা নিচের ফ্লোরে আছি, বিকজ আমরা ওপরের ফ্লোরে একটাই রুম ছিল, সেই জন্য বাবা মার পাশে থাকবো বলে আমরা নিচেরটাই চুজ করেছিলাম। সো এটা একটা হেরিটেজ, এই সম্পর্কে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে একটু রুম টুরটা দেখিয়ে নিই তোমাদের, কীরকম ঘরগুলো, কীরকম একটা মানে সেটাই। এটা হচ্ছে বাবাদের রুম, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাবাদের রুম, এরপরে আমাদের রুমে যাচ্ছি। জিনিসটা এরকম ভাবে আছে আর কি। হ্যাঁ, তো আমাদের রুমটা চলো বাজা। এটা আমাদের রুম। এই যে এসে মুখ টুক পরিষ্কার করা শুরু হয়ে গেছে। আমরা এখন স্নান করব, স্নান করে তারপরে সোজা লাঞ্চে দেখা হচ্ছে, ঠিক আছে? কিরকম লাগছে, কিরকম ফিল হচ্ছে? রাজা রাজা মনে হচ্ছে। আর এইটা সব থেকে মজার, এখানে বাথরুম আছে। আর এই ঘরটা দেখি আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি, ও বলেছে গুম ঘর। এটা এখানে নাকি আগেকার দিনে সব মেরে এখানে গুম করা হতো। বলো, এইসব কথা বলছে আমাকে। হ্যাঁ, কিছু বলবে আর? ঠিক আছে, লাঞ্চে তাহলে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, খাবার জন্য ওয়েট করে আছে। দেখো খাবারের মেনু, এখানে খাবার চলে এসেছে। আরে এটা আমাকে দাও, আমি করব। আর এই মহারাজা এখন খেতে বসছেন। এতক্ষণ খুব ফাট মারছিল, নিজেকে মহারাজা মহারাজা ফিল করছিল। এখন খাবারটাও রাজকীয়। চলো, জমিয়ে রাজা রাজা একটা ভাবকে উপভোগ করছে। আর এখানে দেখো বাবা মাও খাচ্ছে, শুরু করে দিয়েছে। খেতে পারবে? এত বড় মাছ, এইসব আমার কাছে ছোট্ট মাছ, কোনো ব্যাপারই না। গ্লাসটা তো তোমার মাথায় বসে যাবে। উস্তাদ আব্দুল্লাহ খান। তুমি কি এখানে থেকেছে? হ্যাঁ, উস্তাদ আব্দুল্লাহ খান। বাবাদের যে রুমটা, সেটা কানাইলালদের। এখানে আব্দুল্লাহ খান আর কি রাত্রিবেলা এখানে এসে শোবেন। বেগম, আচ্ছা আমি কোন চশমাটা পরবো? এটা এটা ভালো লাগছে নাকি এটা? কোন চশমাটা পরবো বলো? which one জলদি জলদি। দুটোই পড়ে না প্লিজ। মাথার উপর দিয়ে কোনোদিন তোমার কাছে ঠিকঠাক উত্তর আমি পেয়েছি আজ পর্যন্ত? মাথার উপর দিয়ে দাও একটা, হ্যাঁ, আর এটা চোখে পড়ে যাবে। এটাই বাকি আছে, ঠিক আছে? দেখো আজকে আমরা যে চলে এসেছি এমন একটা সময়, মানে 23শে জানুয়ারি, এবং এই সময় কোথাও কিছু পাওয়া যায়নি। আমার এক বন্ধু এই জায়গাটার খবর দিল, একেবারে অফবিট জায়গা, খুব কম লোকেই জানে। এবং এটা পঞ্চেতগড় রাজবাড়ি, সেখানে আমরা এসেছি, খাওয়া দাওয়া করে এলাম, খুবই ভালো। এবং এখন একটুখানি ছাদে এসেছি ঘুরবার জন্য, দেখবার জন্য, ঘুরে দেখবার জন্য। তোমাদেরও একটু দেখাই।
ওই দেখো কোথায় চলে গেছে, ওই দিক দিয়ে ঘুরে 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 কোথায় চলে গেছে। কত বড় জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো। রাজবাড়ির এর পুরনো ইতিহাস আছে নিশ্চয়ই। তবে বন্ধুর মুখে শুনেছিলাম এখানে কি তানসেন এসে গান গেয়ে গেছেন, এবং প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম রয়েছে। এবং রাত্রিবেলা মজার বিষয় হচ্ছে এনারা এখানে কেউ থাকেন না, তো এনারা আমাদের বোর্ডার যারা আছে, আরেকটা বোর্ডার রয়েছে, আরেকটা পার্টি, আর আমরা রয়েছি। তো জানি না রাত্রিবেলা কি হবে, সব নাকি ওরা চলে যায়। দেখো এই যে ওইখানে কত সুন্দর লাগছে, একটু অন্যরকম, মানে এটা মন্দির, এগুলো সন্ধ্যেবেলা ঘোরাবে, তখন আমরা আবার একটু দেখাবো এখানে সন্ধ্যা আরতি হয়, কীরকম হয় সেটা আমাদের দেখাবো। আর পিছনে গান হচ্ছে, জানি না আবার এই কপিরাইট খেয়ে যাবো কিনা বলতে পারছি না। যাই হোক, যদি খাই তাহলে ভয়েস ওভার দিতে হবে। কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, তারা অপূর্ব। আসলে আজকে তো সরস্বতী পুজো, সেই সামনে সরস্বতী পুজো হচ্ছে এখানটায়। এখানে আরেকটা গেস্ট রুম দেখো। ইনি স্বয়ংভূ নিচ থেকে ইনি উঠেছেন। ওই ঘোরার সময় ওনার আঘাত লাগার জন্য কাটা দাগটা আছে। আচ্ছা, এই যে এই যে কাটা দাগটা, হ্যাঁ। চারদিকে 4টা লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে, এই জন্য এনার নাম পঞ্চেশ্বর। এনার নাম অনুসারে পঞ্চেশ্বর। ও, মানে এই নিচ থেকে যে আমরা উপরে উঠে আসলাম, ওই হ্যাঁ, নিচ হ্যাঁ, থেকে ওই পুরো নিচ উপরে থেকেই উঠে। উঠে। আচ্ছা, এটা কোনো মানে কোনো বানানো কিছু কিছু না। স্বয়ংভূ। বানানো হলে তো প্লেন থাকতো। হ্যাঁ, এদিকে হ্যাঁ। এদিকে দেখুন, এদিকে অনেক সময় বাড়ি কোণে দেখেছেন, হ্যাঁ, হ্যাঁ, পুরো হ্যাঁ। চারদিকে কিরকম এমনি। এই শিবরাত্রিতে খুব এ হয়। শিবরাত্রিতে 14,000 টাকা তো উঠতে করতে। আসবো? তোর বাবা কোথায় গেল রে? বন্ধুরা, এই যে মন্দির, এটা এখানেই এনাদের প্রপার্টির মধ্যেই, এবং যে শিবলিঙ্গ দেখালাম তার নাম হচ্ছে পঞ্চেশ্বর। এটা কথিত আছে যে উনি খুবই জাগ্রত, পুজো আর্চা গ্রামে সবাই দেয়। খুবই ভালো লাগছে সন্ধেবেলা এসে এখানে এই পরিবেশে। এখানকার রাজবাড়ির লোকই ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের। দেখতে থাকো, এরপরে যাব আমরা রাধাকৃষ্ণের মন্দির। সত্যি এটা একটা অপূর্ব জিনিস। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা প্রথম। আচ্ছা, এই 4টা লিঙ্গ দর্শন করুন, না হলে পঞ্চেশ্বর দেখার কোনো নিয়ম নেই। আমরা দেখা হয়ে গেছে এগুলো। দেখা হয়েছে? হ্যাঁ, না আমাদের দেখা হয়নি, খুলুন দেখি। এই দেখো, এই যে এটা হচ্ছে সেই আগেকার দিনে যেরকম সিন্দুক হয়, সেইরকম একটা সিন্দুক, একটা দুটো রয়েছে। ওনারা এটাকে একটা রক্ষণাবেক্ষণ করে রেখেছে। এই যে এর ভেতরে কিছু নেই যদিও, কিন্তু এই রকম দেখতে সিন্দুক। হ্যাঁ, তো এটাকে জাস্ট মানে এটা একটা হেরিটেজ প্লেস বলা যায়। মানে এগুলো দেখেও খুব ভালো লাগছে একটা। মানে আগেকার দিনে এসব বোধহয় সোনা দানা হ্যাঁ, একদম মোহরে ভর্তি ছিল। মানে জমিদার রাধা চলো। ওনার ছেলে হচ্ছেন কিশোর নন্দন। কিশোর নন্দন নিঃসন্তান, তারই ইনাকে
ডক্টর নিয়েছিলেন বাদ্যযন্ত্র সেটা, ইনি হর্স রেস গোল্ড মেডালিস্ট, প্রত্যেকই গুণী। ইনি তো ওই যদুভট্টর কাছে ইনি এ করেছেন। মানে 6 হ্যাঁ মানে 6 ছেলে 6 রত্ন। ওই ঘরে থাকতো না, সব এখানে গান বাজাতো আর এই সাইডের যে ওইগুলো ওনারা গুণী ব্যক্তি বলে ওনাদের নামে ইয়ে করে করা হয়েছে। রাধাকৃষ্ণের মন্দির আসলে তখন দেখাবেন। রাজবাড়িরই তো সব, এটা তো পুরোই রাজবাড়ি। ওনারা গান শিখতেন, কেউ তবলা বাজাতেন আর এই সাইডের ঘরগুলোই থাকতেন। সেই উনি ব্যক্তি বলে ওনাদের নাম করা হয়েছে। আর ইনি হচ্ছেন মানে ইনার জেনারেশনে ইনি ছোট ছেলে, ইনি দেবোত্তরপুরের সেক্রেটারি ছিলেন, 1.5 বছর হলো মারা গেছেন। এই যে উপরে শিব মন্দিরে উঠলেন, শিব মন্দির পুরো খারাপ হয়ে গেছিল। ইনার ছেলে বৌমা আমেরিকায় থাকে, কোনো কিছু ছিল না, সেটাও উনি করেছেন। উনি সরকারি বাড়ি শিখতে পারেন। ইনি ওখানে 2 মাস থাকে, এখানে 1 মাস। হঠাৎ মারা গেছেন, এটা সারিয়ে বাড়ি গেছেন, মারা গেছেন। বাজিও না, আবার রাত্রিবেলা ওনারা বিরক্ত হতে পারে। এটা গান শিখতেন, এখানে গান শিখতো। রবীন্দ্রনাথ যে মেয়েটা শিখে সবাই ভাই। শেখাতো, তার যে প্রত্যেক মাসে পয়সা খুব কম হয়। এবং বন্ধুরা, যদি একদিনের জন্য তোমরা কখনো আসতে চাও এখানে, তাহলে একদিনের জন্য খুবই ভালো একটা ঘোরার জায়গা। সেটা তোমরা বন্ধুরাও আসতে পারো, বা ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা কাপলস সেরকমও আসতে পারো। ভালো লাগবে। খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কীরকম কী খরচা পড়ে, কীভাবে আসা যায়, সমস্ত কিছু আমি তোমাদের একদম জানিয়ে দেবো এর মধ্যে। ভিডিওটা দেখতে থাকো। রাতে কি খাওয়া দাওয়া আছে, সকালে কি খাওয়া দাওয়া আছে, সমস্ত দেখতে পাবে পরপর। তো আজকে দেখো আবার আমরা রেডি, পাচিতগার রাজবাড়ি ছেড়ে আজকে কিন্তু চলে যাওয়ার দিন। তো মনটা ভালোই লাগছে, একদিনের জন্য এসে ভীষণ একটা গুড ফিলিং আসলো। তো তোমাদেরও যদি যতটুকু পেরেছি শেয়ার করেছি, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই জায়গাটা ভিজিট করো এবং আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেচার ফরেস্ট, ঠিক আছে? তো নেচার ফরেস্টে গিয়ে আবার আরেকটা ছোট ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। তো ততক্ষণ নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো নেচার ফরেস্ট নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই। গাড়ি ঝাড়া চলছে এখন, এইবারে আমরা চলে যাচ্ছি। দেখো ভারী সুন্দর জায়গা, মনটা খারাপ লাগছে কিন্তু চলো, ব্লগে আমাদের আবার দেখা হচ্ছে নেচার ফরেস্টে, ঠিক আছে? টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড স্টে টিউন।